জয় যিশু, হালেলুয়া। জিরমিয়া পুস্তক 2 অধ্যায়। ইসরায়েল ঈশ্বরকে ত্যাগ করলো। সদাপ্রভু আমাকে জেরুজালেমে নিয়ে সেখানকার লোকেদের কাছে এই কথা বলতে বললেন। তোমার যৌবনের বিশ্বস্ততার কথা আমার মনে আছে। বিয়ের কোণের মতো তুমি কেমন ভাবে আমাকে ভালোবেসেছিলে। আর যে দেশে চাষ করা হয়নি তেমন মরু এলাকায় আমার পিছনে পিছনে গিয়েছিলে। ইসরায়েল সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করা জাতি। তারা তার ফসল তুলবার সময়কার প্রথমে কাটা ফসল। যারা ইসরায়েলকে গ্রাস করেছে তারা সবাই দোষী হয়েছে। তাদের ওপর বিপদ ঘটেছে। আমি সদাপ্রভু এই কথা বলছি। হে যাকবের বংশ, ইসরায়েলের সমস্ত গোষ্ঠী, তোমরা সবাই সদাপ্রভুর কথা শোনো। সদাপ্রভু বলছেন, তোমাদের পূর্বপুরুষরা আমার কি দোষ খুঁজে পেয়েছিল যে তারা আমার কাছে থেকে দূরে সরে গিয়েছিল? তারা অপদার্থ প্রতিমার প্রতি পিছনে গিয়ে নিজেরা অপদার্থ হয়ে গিয়েছিল। তারা জিজ্ঞাসা করেনি, সেই সদাপ্রভু কোথায়, যিনি মিশর দেশে আমাদের বের করে এমন মরু এলাকার মধ্য দিয়ে নিয়ে এসেছিলেন, যা ছিল জলশূন্য ও ফাটল ধরা এবং শুকনা ও অন্ধকারময়। সেখানে তো কেউ যাওয়া আসাও ও বাস করতো না। আমি তোমাদের একটা উর্বর দেশে নিয়ে এসেছিলাম, যেন তোমরা সেখানকার ফল ও ভালো ভালো জিনিস খেতে পারো। কিন্তু তোমরা এসে আমার দেশটাকে অশুচি করেছো, আমার অধিকারকে ঘৃণার জিনিস করে তুলেছো। পুরোহিতেরা জিজ্ঞাসা করেনি, সদাপ্রভু কোথায়? যাদের হাতে আইন কানুন ছিল তারা আমাকে চেনেনি। নেতারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। নবীরা অপদার্থ প্রতিমাগুলোর পিছনে গিয়ে বাল দেবতার নামে কথা বলেছে। সেই জন্য আমি তোমাদেরও তোমাদের বংশধরদের আরো দোষী করব। তোমরা পার হয়ে সাইপ্রাস দ্বীপের সমুদ্র পাড়ের দেশগুলোতে গিয়ে দেখো। কেদারের লোক পাঠিয়ে খুব ভালো করে লক্ষ্য করো। তোমরা দেখবে সেখানে এই রকম কোনো কিছু কখনো হয়নি। যদিও জাতিদের দেব দেবতারা ঈশ্বর নয়, তবুও কোনো জাতি নিজের দেব দেবতার পরিবর্তন করেনি। কিন্তু আমার লোকেরা তাদের গৌরবময় ঈশ্বরের বদলে অপদার্থ দেবতাদের গ্রহণ করেছে। হে মহাকাশ, এই দেখে হতভম্ব হও এবং ভীষণ ভয়ে কাঁপতে থাকো। কারণ আমার লোকেরা দুটা পাপ করেছে। জীবনদায়ী জলের ফোয়ারা যে আমি, সেই আমাকেই তারা ত্যাগ করেছে। আর নিজেদের জন্য এমন জল রাখবার জায়গা তৈরি করেছে যা ভাঙ্গা, যাতে জল ধরে রাখা যায় না। ইসরায়েল কি দাস? সে কি জন্ম থেকেই দাস? কেন সে শিকারের বস্তু হয়েছে? সিংহেরা গর্জন করছে, তাকে দেখে গো গো করছে। তার দেশ তারা পুরো জমি করে রেখেছে। তার শহরগুলো ধ্বংস করা হয়েছে, তাতে লোকজন নেই। এছাড়াও নোপ ও তব নহেস শহরের লোকেরা তোমার মাথা কামিয়ে দিয়েছে। তোমার ঈশ্বর সদাপ্রভু যখন তোমাকে ঠিক পথে চালাচ্ছিলেন, তখন কি তুমি তাকে ত্যাগ করে এইসব নিজের ওপর নিয়ে আসনি? এখন নীল নদীর জল খাবার জন্য কেন তুমি মিশরে যাচ্ছ? ইউফ্রেটিস নদীর জল খাবার জন্য কেন তুমি আসিরিয়া দেশে যাচ্ছ? তোমার দুষ্টতাই তোমাকে শাস্তি দেবে। তোমার বিপদে যাওয়া তোমাকে দোষী করবে। তাহলে এবার চিন্তা করো এবং বুঝে দেখো, তুমি যখন তোমার ঈশ্বর সদাপ্রভুকে ত্যাগ করো এবং তাকে ভয় করো না, তখন তা তোমার জন্য কত মন্দ ও তেতো। তেতো হয় এই কথা আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি। অনেক দিন আগে তুমি তোমার জল ভেঙে বাঁধন ছিঁড়ে ফেলেছো। তুমি বলেছো, আমি তোমার সেবা করব না। তুমি প্রত্যেকটি উঁচু পাহাড়ে ও ডালপালা ছড়ানো প্রত্যেকটি সবুজ গাছের নিচে বেশ্যার মতো শুয়েছো। আমি তো তোমাকে বাছাই করা, বীজ থেকে জন্মানো ভালো আঙ্গুরের চারা হিসাবে লাগিয়েছিলাম। তাহলে কেমন করে তুমি একটা মন্দ বুনো আঙ্গুর গাছ হয়েছো? যদিও তুমি সোডা দিয়ে নিজেকে ধোও আর প্রচুর সাবান ব্যবহার করো, তবুও তোমার অন্যায়ের দাগ আমার সামনে রয়েছে। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি। তুমি কেমন করে বলতে পারো যে তুমি অসুচি নও? তুমি বাল দেবতাদের পিছনে দৌড়াওনি? ভেবে দেখো, তুমি উপত্যকাতে কেমন ব্যবহার করেছিলে। তুমি যা করেছো তা চিন্তা করো। তুমি যেন পুরুষ উটের সঙ্গে মিলিত হওয়ার জন্য এখানে সেখানে দৌড়ানো স্ত্রী উট। তুমি যেন মরু এলাকায় থাকা একটা বুনো গাধী, যে খুব বেশি কামনার জন্য বাতাস শুকে বেড়ায়। দিয়ে মিলিত হওয়ার উত্তেজনার সময় কে তাকে থামিয়ে রাখতে পারে? যে গাধাগুলো তার খোঁজ করে তারা ক্লান্ত হবে না। মিলনের সময় হলে তারা সহজে তাকে খুঁজে পাবে। তুমি সাবধান হও,
না হলে তোমার পায়ের জুতো নষ্ট হয়ে যাবে আর তোমার গলাও শুকিয়ে যাবে। তুমি কিন্তু তুমি বলছো কোনো লাভ নেই, আমি দেব দেবতাদের ভালোবাসি, তাদের পিছনেই আমি যাব। চোর ধরা পড়লে যেমন অসম্মানিত হয়, তেমনি ইসরায়েলের বংশ অসম্মানিত হয়েছে। তারা নিজেরা, তাদের রাজারা ও রাজকর্মচারীরা, তাদের পুরোহিতেরা ও নবীরা সবাই অসম্মানিত হয়েছে। তারা কাঠকে বলে তুমি আমার বাবা, আর পাথরকে বলে তুমি আমার মা। তারা আমার দিকে তাদের মুখ ফিরায়নি, ফিরিয়েছে তাদের পিছন দিক। তবুও বিপদের সময় তারা বলে তুমি এসো, আমাদের উদ্ধার করো। হে জিহুদা, তুমি নিজের জন্য যে দেবদেবতা বানিয়েছো, তারা তখন কোথায় থাকে? যখন তুমি বিপদে পড়ো, তখন যদি তারা তোমাকে উদ্ধার করতে পারে, তবে তারা আসুক। কারণ তোমার যতগুলো শহর আছে, ততগুলো দেব দেবতাও আছে। সদাপ্রভু বলছেন, কেন তোমরা আমাকে দোষ দিচ্ছ? তোমরা তো সবাই আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছো। আমি তোমাদের বৃথাই শাস্তি দিয়েছি। তোমরা শাসন অগ্রাহ্য করেছো। খিদে পাওয়া সিংহের মতো তোমাদের তলোয়ার তোমাদের নবীদের গ্রাস করেছে। এই কালের লোকেরা, তোমরা আমার বাক্য শোনো। ইসরায়েলের কাছে কি আমি মরু এলাকা হয়েছি? আমি কি ভীষণ অন্ধকারের দেশ হয়েছি? আমার লোকেরা কেন বলে আমরা স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারি? আমরা তোমার কাছে আর আসবো না। কোনো মেয়ে কি তার অলংকার সম্বন্ধে ভুলে যেতে পারে? কোনো বিয়ের কোণে কি তার বিয়ের গহনাগাটি সম্বন্ধে ভুলে যেতে পারে? কিন্তু আমার লোকেরা অনেক অনেক দিন ধরে আমাকে ভুলে রয়েছে। হে জিহুদা, তুমি প্রেমের পিছনে ধাওয়া করতে থাকা কেমন পাকা! সবচেয়ে খারাপ স্ত্রী লোকও তোমার পথ দেখে শিখতে পারে। তোমার কাপড় চোপড় নির্দোষ গরিবের রক্ত দেখা যায়, যদিও তারা তোমার ঘর ভেঙে ঢোকেনি। এই সব হলেও তুমি বলছো আমি নির্দোষ। আমার উপর সদাপ্রভুর আর রাগ নেই, কিন্তু আমি তোমার বিচার করে তোমাকে শাস্তি দেব। কারণ তুমি বলেছো আমি পাপ করিনি। বারবার পথ বদলে কেন তুমি এত ঘুরে বেড়াও? আসিরিয়ার বিষয় তুমি যেমন লজ্জিত হয়েছিলে, তেমনি মিশরের বিষয়ে লজ্জিত হবে। তোমার হাত মাথার ওপর দিয়ে তুমি সেই জায়গায় ছেড়ে আসবে। কারণ যাদের ওপর তুমি নির্ভর করো, আমি সদাপ্রভু তাদের অগ্রাহ্য করেছি। তাদের সাহায্যে তুমি সফলতা লাভ করতে পারবে না। আমেন। জয় যিশু। আমেন। জয় যিশু। আমরা পড়ছি জেরেমিয়া পুস্তক তার 2 অধ্যায়। আমরা এখানে দেখেছি যে এই বইটা কত সুন্দরভাবে, আমি জানি না আপনারা কতজন পড়লেন বা শুনলেন। এই বইয়ের পিছনে, এই বইটা যখন পড়ছে শুভেন্দু ভাই, তখন আমার মানে প্রায় হাত পা কাঁপা শুরু করে দিচ্ছে। এই প্রতিটা ওয়ার্ড যেন আপনার জীবন আমার জীবনের প্রযোজ্য। আপনি আমি সেই রকম হয়ে গেছি। কয়েকটা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, আর সেটার মানে হচ্ছে এই যে ওই সময়ে মিশর, আসিরিয়া, ব্যাবিলন, এই 3টি দেশ সব থেকে শক্তিশালী। আর এই 3টি দেশ একে অপরের শত্রু। যার ফলে এই আসিরিয়ার ব্যাবিলন তারা যখন ইসরায়েলকে বা এই জিহুদাকে দখল করতে আসলো, তখন তারা ভয়ে পালিয়ে কোথায় গেল? মিশরে গেল রক্ষা পাওয়ার জন্য। কিন্তু মিশরে গিয়ে কোনো লাভ হলো না। আর তখন এই জেরেমিয়া মিশরে তখন গিয়েছিল, ধরে নিয়ে গিয়েছিল জোর করে। হ্যাঁ, ও মানে ওই মিশরীয়রা কাউকে জোর করে নিয়ে যায়নি। কিন্তু এই তখনকার যুগে ইসরায়েলে যারা লোকজন ছিল, তারা জেরেমিয়াকে বলে চলো আমরা মিশরে পালিয়ে যাই, আমরা ওই ওই ব্যাবিলন বা সিরিয়ার আন্ডারে যাব না। হ্যাঁ, এইখানে ভালো করে শুনবেন যে আপনি আমি ইসরায়েল এখন বর্তমানে, আপনি আমি ঈশ্বরের মনোনীত ব্যক্তি, আপনি আমি প্রভুর লোক। কিন্তু আপনি ভেবে দেখুন তো, প্রভুর লোকে প্রভু নিজেই এসে বলছে তুমি তো আমাকে ত্যাগ করেছো। এটা কতটা বাস্তব সত্য আমার থেকে আপনি বেশি জানবেন, আমার থেকে আপনি বেশি জানবেন। হ্যাঁ, আর সেই জন্য একটু বোঝার চেষ্টা, সেই জন্য আপনাকে জানতে হবে যে এই বাক্যের দ্বারাই আমরা অন্যকে শেখাচ্ছি না, আপনি আমি নিজেই শিখছি।
এইখানে আপনার নামটা লিখে চোখ বন্ধ করে আপনি কম্পেয়ার করে দেখুন তো, আপনি কি এই বাক্যের সাথে সহমত না বিরোধী? এখানে কোনো বাইবেলের রেফারেন্স নেই, আজকের কোনো বাইবেল রেফারেন্স আমি দিচ্ছি না। দুটো একটা আছে, সেটা পার্সোনালি আমি দেবো, কিন্তু এখানে কোনো রেফারেন্স আমি খুব একটা পাবো না। কিন্তু দেখুন, সদাপ্রভু আমাকে, মানে কাকে, আপনাকে আমাকে বলছে জেরুজালেমে গিয়ে সেখানকার লোকেদের কাছে এই কথা বলতে বললেন। আমাকে মানে আপনাকে, এখানে জিরিমিয়াকে বলেছিল, কিন্তু আপনাকে আমাকে বলতে বললেন। এইখানে আপনি আপনারটা বাদ দেন, ওই জেরেমিয়া আপনার কাছে এসে বলছে, আমার কাছে এসে বলছে। অতএব ঈশ্বরের একজন কোন সন্তান আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায় গিয়ে এই কথা বলছেন, তোমার যৌবনের বিশ্বস্ততার কথা আমার মনে আছে। বিয়ের কোণের মতো তুমি কেমন ভাবে আমাকে ভালোবেসেছিলে, আর যে দেশে চাষ করা হয়নি তেমন মরু এলাকায় আমার পিছনে গিয়েছিলে। চিন্তা করুন, যে একটা ছেলে বা মেয়ে যেমন ভালোবাসে, প্রেম করে, একে অপরের পিছনে ঘোরে বা সময় দেয়, এবং ছেলেটা যা বলে মেয়েটা শোনে, মেয়েটা যা বলে ছেলেটা শোনে, যখন তারা একে অপরকে পছন্দ, এবং তারা প্রয়োজনে বাড়িতে বেরিয়ে যায়, চলে গিয়ে একটা অচেনা জায়গায়, কখনো রাস্তার ধারে, কখনো হয়তো কোথাও তারা রাত কাটিয়ে নেয়, হ্যাঁ, বাঁচার জন্য। ঠিক এমনি ভাবে ইসরায়েল জাতি ঠিক এইভাবে ঈশ্বরের পিছনে গিয়েছিল, মিশর থেকে বার হয়ে। মিশর থেকে বার হওয়ার পরে তারা ঈশ্বরের পিছনে, অর্থাৎ মসির নেতৃত্বে তারা সে লাল সমুদ্র পার হয়ে এরা নেগেব এইসব এলাকায় গিয়েছিল, জঙ্গল বন, যেখানে কোনো চাষবাস কোনো কিছু হতো না। ইসরায়েল সদাপ্রভু উদ্দেশ্যে আলাদা করা জাতি, এটা আন্ডারলাইন করুন। আপনার নামটা লিখে, ইসরায়েলটা বাদ দিয়ে আপনার নামটা লিখে, আপনি একটা আলাদা করা জাতি বা মানুষ। জাতি মানে একটা দেশ, কিন্তু আপনি মানুষ। আপনাকে ঈশ্বর পছন্দ করেছে, ভালোবেসেছে, বেছে নিয়েছে, আলাদা করেছে। তাহলে আমি আলাদা করা কিনা আপনি ভেবে দেখুন। তারা তার ফসল তুলবার সময়কার প্রথম কাটা ফসল, চিন্তা করতে পারছেন? যখন আপনি দেখবেন যে জমি চাষ করা হয় সুন্দর করে, তখন প্রথম ফসল মানে সুন্দরভাবে খুব বেড়ে ওঠে, সে ধান হোক, গম হোক, পাট হোক, বা আলু হোক, পটল হোক, যে কোনো প্রথম তোলা হয়। অর্থাৎ একটা খুব, কি বলবো, একটা ভালো জিনিস, একটা আনন্দময়। পুকুরের প্রথম মাছ ধরা হচ্ছে, বড় মাছ, খুব আনন্দের সঙ্গে, খুব, আরে বাপরে আমার পুকুরে দেখো কত বড় মাছ হয়েছে। ঠিক আপনাকে ঈশ্বর বেছে নিয়েছিল, ঈশ্বর আপনাকে বেছে নিয়েছে ঠিক সেই রকম হিসাবে, আপনাকে পছন্দ করেছিল ঠিক এই হিসাবে। যারা ইসরায়েলের গ্রাস করেছে তারা সবাই দোষী হয়েছে, অর্থাৎ আপনাকে ঈশ্বর বেছে নিয়েছে, কিন্তু যদি আপনি ঈশ্বরের মনোনীত চোখের মনির মতো, কিন্তু ঈশ্বর আপনাকে ভালোবাসে, প্রেম করে, সুরক্ষা দিচ্ছে, আপনাকে রক্ষা করে চলেছে, কিন্তু আমি, ভালো করে বুঝবেন এখানে কথাটা, যখন আমি ঈশ্বরের পথে চলে আপনার বিরুদ্ধে যদি অন্য কেউ, আপনার বিরুদ্ধে যদি অন্য কোনো লোক হাত তোলে, তাহলে তাদেরকে ঈশ্বর শাস্তি দেবে, তাদেরকে দোষী করবে, এমনকি আপনার দিকে চোখের দিকে তাকাতেও পারবে না। আর সেই জন্য বলছে তাদের উপর বিপদ ঘটবে। আমি সদাপ্রভু এই কথা বলছি, চিন্তা করতে পারেন। আমি মনোনীত, আপনাকে আমাকে ঈশ্বর বেছে নিয়েছে, কিন্তু আমি যদি সঠিকভাবে ঈশ্বরের পথে চলি, তাহলে ঈশ্বর আপনাকে প্রেম করেন, দেখেন। কিন্তু যদি আপনি বিপথে যান, তাহলে ঈশ্বর কিছু করবে না। কিন্তু যখন আপনি সঠিক পথে চলবেন, আপনার প্রতি যদি কেউ রাগ করে বা আপনার প্রতি আঘাত দেয় বা আপনার কথা করলে, ঈশ্বর নিজেই তাদের দোষী করবে, তাদের বিপদ ঘটাবে। ঈশ্বর এই প্রতিজ্ঞা করেছে। 3 পদ, 4 পদ। হে জাকবের বংশ, ইসরায়েলের সমস্ত গোষ্ঠী। তাহলে আমি জাকবের বংশ, আমরা ঈশ্বরের লোক, তোমরা সবাই সদাপ্রভুর কথা শোনো। আপনাকে আমাকে শোনার কথা বলছে। সদাপ্রভু বলছেন, তোমাদের পূর্বপুরুষেরা আমার কি দোষ খুঁজে পেয়েছিল? আপনি ভাবুন, তারা আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল,
তার অপদার্থ প্রতিমার পিছনে গিয়ে নিজেরা অপদার্থ হয়ে গিয়েছিল। চিন্তা করুন, আপনি আমি যদি চোখ বন্ধ করে একটু তাকাই বা ভাবি, আপনার ব্যাকগ্রাউন্ড, আপনি মনোনীত, কিন্তু আপনার আগে আপনার মা বাবা, তার আগে তারা কি দোষ খুঁজে পেয়েছে? সৃষ্টিকর্তার ঈশ্বরে কিছুই পায়নি, কিন্তু তারা তাদের অবুঝ, তাদের অন্ধ, চোখ অন্ধ, তারা কিন্তু ওই শয়তানের পিছনে, প্রতিমার পিছনে ঘুরে বেড়িয়েছে এবং তারা ঈশ্বরের বিরুদ্ধে কাজ করেছে। তারা ঈশ্বরকে ভুলে গেছে, তারা ঈশ্বরের কাছে যায়নি, তারা অন্য দেবদেবতার পিছনে গিয়ে তাদের নিজেদেরকে অপদার্থ বানিয়েছে। কিন্তু আপনি নয়, আপনার পূর্বপুরুষের কথা এখানে উল্লেখ করছে। 6 পদ, তারা জিজ্ঞাসাও করেনি। আমরা পড়ছি জেরেমিয়া 2:6। তারা জিজ্ঞাসাও করেনি সেই সদাপ্রভু কোথায়, যিনি মিশর থেকে আমাদের বের করে এমন মরু এলাকার মধ্যে দিয়ে এনেছিলেন, বা জলশূন্য শুকনো অন্ধকারে আমাকে ঈশ্বর মনোনয়ন দিয়েছেন। আর তখন আপনি যখন প্রভুতে এসেছেন, তখন আপনার জীবনে অনেক কষ্ট ব্যথা আসবে। যখন আপনি প্রভুতে চলবেন, আপনার পরিবার ত্যাগ করবে, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার পাড়া প্রতিবেশী, আপনার এইখানে ভালো করে বোঝার চেষ্টা করি যে ঈশ্বর, ঈশ্বরের পথে চলতে গেলে অনেক কষ্ট হয়। এই যে ফাটাল ধরা, জল নেই, মরুভূমি, কষ্ট, অন্ধকার, যেখানে কখনো যায়নি, ঠিকই আপনি যখন ঈশ্বরের পথে চলবেন তখন সত্যি কষ্ট। আর যদি না চলেন তাহলে আপনার কোনো কষ্ট নেই। আপনি জগতের নিয়মের মতো দৌড়াদৌড়ি করলেন, জগতের নিয়মের মতো ঘোরাঘুরি করলেন, জগতের নিয়মের মতো আপনি চললেন, তাহলে আপনার কোনো অসুবিধা নেই, কেউ আপনাকে বাধা দেবে না। কিন্তু যখন আপনি ঈশ্বরের পথে চলবেন, তখন প্রশ্ন উঠবে, এমনকি মন্ডলীর থেকেও প্রশ্ন তুলবে, যদি আপনি মন্ডলী মেম্বার বিভিন্ন ভাবে। কারণ আমরা জানি জগতের নিয়ম অনুসারে অনেক মন্ডলী চলে, তারা ঈশ্বরকে ভয় করে না, তারা জগতের পদ, তারা সমস্ত বড় বড় চার্চের মন্ডলী, সেক্রেটারি, প্রেসিডেন্ট, এইসব হবো, এই হবো, ওই হবো, এইসব পদ নিয়ে মারামারি ঝগড়াঝাটি। কিন্তু ঈশ্বর আপনাকে আমাকে মনোনীত করেছে যেন আমরা উর্বর জমিতে, উর্বর জায়গায় যাই, অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত মন্ডলীতে, জমিতে গিয়ে যেন আমরা ভালোভাবে ফসল ফলাই, ভালো জিনিস খেতে পাই, ভালো সম্পর্ক করতে পারি, ভালোভাবে আমরা বড় হতে পারি। কিন্তু আমরা কি করি? এই দেশ অর্থাৎ মন্ডলী থেকে আমরা সেটাকে অসুচি করি। আমরা সেখানে গিয়েও সে আগের মতন সম্পর্ক করার চেষ্টা করি, ওই মন্ডলীর মধ্যে সেটাই খোঁজার চেষ্টা করি, এবং আমরা নিজেদেরকে মন্ডলীতে বসে ঘৃণার জিনিস, বাজে কথা, বাজে চিন্তা আমরা ওই মন্ডলীর মধ্যে, চার্চের মধ্যে বসে বসে বলি। যেখানে গিয়েছেন আপনি প্রার্থনা করার জন্য, কিন্তু সেখানে গিয়ে আপনি এর শাড়ি, ওর গয়না, ওর চুল কাটা, ও কি ড্রেস পরে এসছে, ওর মেয়ে কত বড় হয়েছে, ও কি করে, এইসব আলোচনা করছেন। কোনো প্রয়োজন নেই। আপনি যখন মন্ডলীতে প্রবেশ করলেন, ঢুকবেন, এক কোনায় বসে আপনি ঈশ্বরের কাছে নিজেকে তুলে ধরুন, নতনম্ব করুন, প্রার্থনা করুন, সম্পর্ক গড়ুন। আপনার চোখের জলে আপনি ভগ্নজনের হৃদয় নিয়ে ঈশ্বরের কাছে কাঁদুন। তার প্রমাণ হান্না করেছিল। এটা আপনি আমি অহংকারে, আমি এই চার্চের এত বছরের মেম্বার, আমি এই করি, আমি ওই করি, ওই করি, বিভিন্ন ভাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু প্রিয় ভাই বোন,
ঈশ্বর এগুলো পছন্দ করেন না। এখানে দেখুন 8 পদ, পুরোহিতেরা জিজ্ঞাসা করেনি সদাপ্রভু কোথায়। এইখানে একটা ভালো করে দেখুন, যে লোকেদের সঙ্গে তারা বাস করে, এই পাস্টাররা তাদেরকেও শিক্ষা দেয়নি। তাদেরকে শিক্ষা দেয়নি এইসব লোকেদের। অর্থাৎ এই যে চারিপাশে লোকজন ঘুরছে, অর্থাৎ আমাদের আপনাদেরকে যাদেরকে শিক্ষা দেওয়া উচিত ছিল তারা শেখায়নি। তাই এখানে বলছে পাস্টাররা পুরোহিতরা জিজ্ঞেস করেনি সদাপ্রভু কোথায়, জিজ্ঞাসা চিহ্ন। ও কোনো ব্যাপারই না। যাদের হাতে আইন কানুন ছিল, যারা লিডার, যারা মন্ত্রী নেতা, তারাও কিন্তু চেনেন ঈশ্বরকে। হ্যাঁ, আমাকে চেনেনি মানে ঈশ্বরকে চেনেনি। নেতারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, চিন্তা করে দেখুন। নেতারা ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহ করেছে, বাজে কথা বলেছে। ভাববাদীরা অপদার্থ, আপনি আমি ঈশ্বরের লোক, কিন্তু আমরা অপদার্থ হয়ে গেছি। আমরা কি করেছি? ঈশ্বরের জায়গায় আমরা দেবদেবতাকে তুলে ধরেছি। ঈশ্বরের জায়গায় আমরা প্রতিমার পিছনে গিয়েছি। ঈশ্বরের জায়গায় আমরা দেবতার নামে কথা বলেছি। ভালো করে বুঝবেন কথাটা। আপনি দেখুন এইবার এই দেবতা কি, কারা, সেটা আপনি জানেন, আপনার ভিতরে আছে। হ্যাঁ, ভয় হোক বা যে কোনো প্রকারে হোক, আপনি সেই সব কথা বলে গেছেন, কি ঈশ্বরকে আপনি তুলে ধরেননি, যে কোনো প্রকারে অ্যাভয়েড করেছেন। 9 পদ, সেজন্য আমি তোমাদের ও তোমাদের বংশধরদের আরো দোষী করব। চিন্তা করুন, আমাকে আপনাকে আরো দোষী করবে, আরো সাজা দেবে। তোমরা পার হয়ে ইসরায়েল দ্বীপের সমুদ্র পারের দেশগুলো নিয়ে গিয়ে দেখো। এখানে আপনাকে আমাকে উপদেশ দিচ্ছে, তোমরা পার হয়ে সাইপ্রাস দ্বীপের সমুদ্র পারের দেশগুলোর দিকে গিয়ে দেখো। ভেতরে লোকপাটি খুব ভালো করে লক্ষ্য করো, তোমরা দেখবে সেখানে এই রকম কোনো কিছু কখনো হয়নি। মানে আমরা যে নোংরামো করছি, আমরা যে বাজে কাজ করছি, আমরা যে অন্য চিন্তা নেই, অন্যরা অন্য দেশে এরকম করে না, কিন্তু আমরা মনোনীত লোক হয়ে, আমরা ইসরায়েলের ঈশ্বরের লোক হয়ে আমরা এরকম করি। আমি কালকে একটা জায়গায় গিয়েছিলাম, আর তারপরে আমাদের আলোচনা, বা আমি অন্য একটা জায়গায় গিয়েছিলাম। হ্যাঁ, তা সেখানে তারা প্রভুর লোক, তা বলছিল যে আমি আমার জীবনে দুটো অভিজ্ঞতা অর্জন করলাম। আমরা তো বিজাতীয় ছিলাম, পরজাতি ছিলাম, সেখানে তো এরকম খারাপ কিছু হতো, কিন্তু আমি প্রভুতে আসার পরেও দেখছি এই খ্রিস্টীয় বিশ্বাসীরা বা যারা প্রভুর লোক বলে দাবি করছে, তাদের মধ্যে আরো নোংরামি ওখানে তো ছিল, তার থেকেও 3 গুণ বেশি এইখানে। আচার আচরণে, ব্যবহারে, কথাবার্তায় এবং চাল চলনে। হ্যাঁ, কোনোভাবে তারা ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করে না, আলোচনা করে না, বা সঠিকভাবে কিছু সিদ্ধান্ত নিতে পারে না। আমাকে বলছে, তাহলে আমি নীরবে শুনছি। তাহলে এর থেকে বোঝা যায় যে আমাকেও সংশোধন হতে কোথাও, আমিও হয়তো ভুল করছি বা আমিও এরকম করছি। সেই জন্য প্রিয় ভাই বোন, আপনি আমি ফিরে আসুন, ঈশ্বরের কাছে নিজেকে তুলে ধরুন, নিজেকে সম্মানের জায়গায় বসান, এবং কোনোভাবে আপনি এরকম কাজ করবেন। অন্যদের দিকে তাকান, ওর থেকে মাঝে মাঝে মনে হয় ওর থেকে বিজাতীয়রা ভালো, পরজাতিরা ভালো, আমরা যে নোংরামো করছি। কারণ আমি একটা মন্ডলীকে জানতাম, ব্যাপটিস্ট মন্ডলী, বা সেখানে অনেক মন্ডলী আছে, একটা গ্রামে 7-8টা মন্ডলী। আপনি ভাবতে পারেন, মন্ডলীতে যায় যখন, তখন ওই ব্যাগের মধ্যে ছুরি, কাঁচি বা এরকম ধারো অস্ত্র নিয়ে চার্চে বসে কেন? ভাবতে পারেন, মারপিট যদি হয় তারা এইসব করবে। তারা মন্ডলীতে যাচ্ছে, বাইবেলের সাথে ওগুলো নিয়ে যাচ্ছে। তাহলে কোন পর্যায়ে তারা পৌঁছে গেছে আপনি ভাবুন। ক্ষমা নেই, প্রেম নেই, ভালোবাসা নেই, দলবাজি, সেখানে কিছুই নেই সেখানে, তবুও এই পদের জন্য তারা এইভাবে।
মন্ডলী ভেঙে গেছে, তালা মারা, কেউ আর প্রার্থনা করতে যেতে পারে না। ঠিক এরকম অবস্থা ইসরায়েলিদের হয়েছিল, আজকে আমাদেরও হচ্ছে। 11 পদ, যদিও জাতিদের দেব দেবতারা ঈশ্বর নয়, তবুও কোনো জাতি নিজের দেব দেবতার পরিবর্তন করেনি, কিন্তু আমার লোকেরা তাদের গৌরব ঈশ্বরের বদলে অপদার্থ দেবতাদের গ্রহণ করেছে। দেখুন এখানে একটি খুব কষ্ট, মনোকষ্ট। কি মনোকষ্ট? যে ঈশ্বর কিন্তু এমনই একটা কথা বলছে, কেন আপনি বুঝবেন। ঈশ্বর মনোনীত করেছিল ইসরায়েল জাতিকে, আব্রাহাম এবং তার বংশকে, তাই তো 12টা গোষ্ঠীকে। কিন্তু তারা যেভাবে মনোনীত, তারা কিন্তু ঈশ্বরকে ত্যাগ করে অন্যদের দেব দেবতার পিছনে গেছি। অন্যেরা কিন্তু এই দিকে আসেনি, অন্যেরা কিন্তু তাদের দেব দেবতা বাদ দিয়ে ঈশ্বরের পথে আসেনি, কিন্তু এরা চলে গেছে। তাই এখানে মনোকষ্ট নিয়ে এই কথাই বলছে 11 পদে। তারা ত্যাগ করেনি, তারা আসেনি, তারা অপদার্থ, তারা জানে যেটা দেবতা নয়, তবুও তারা কোনোদিন প্রভুর পথে আসেনি। কিন্তু প্রভুর সন্তানেরা, যারা তার নিজেরই জন্ম দেওয়া সেই পিতাকে ত্যাগ করে তারা অন্যদের বাবা বলা শুরু করে দিয়েছে। কিন্তু যাদের জন্ম দিইনি, অথচ তারা তাকে আঁকড়ে ধরে বাবা বাবা বলে ডাকছে, তারা কিন্তু অরিজিনাল বাবাকে চিনছে না। এখানে অবস্থাটা ঠিক তাই, আপনি ভালো করে দেখুন প্রিয় ভাই বোন। ঈশ্বরের মনোকষ্টটা কোথায় আপনি ভাবুন। 11 পদ, সেটাই আবার পড়ছি, যদিও জাতিদের দেব দেবতারা ঈশ্বর নয়, মানে জাতি মানে অন্য জাতিরা, বিজাতীয়রা, তবুও কোন জাতি নিজের দেব দেবতা ত্যাগ করেনি, পরিবর্তন করেনি, কিন্তু আমার লোকেরা তাদের গৌরবময় ঈশ্বরের বদলে অপদার্থের দেবতাদের গ্রহণ করেছে, মানে আপনি আমি। তারপরে দেখুন, হে মহাকাশ, এদিকে হতভম্ব হও, হে ভীষণ ভয়ে কাঁপতে থাকো। মানে এমন একটা পর্যায়ে ঈশ্বর চলে গেছে, মানে মনোকষ্ট নিয়ে ঈশ্বর বলার চেষ্টা করছে। আমরা করি কখনো কখনো, দেখবেন যখন আপনি ছেলে মেয়ে বড় হচ্ছে, বা অনেক বুঝিয়েছেন, অনেক চেষ্টা করছেন, অনেকবার বলেছেন, বছরের পর বছর, তারপর যখন না শোনে, তখন আপনি কি করেন? ছেড়ে দেন সবকিছু, তখন বলেন হা হুতাশ করেন, আর কি করা যাবে। বুঝতে পারছেন? ঠিক তেমনি ভাবে আপনি বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি বোঝার চেষ্টা করবেন ভালো করে। এই বিষয়টা আপনাকে ভালো করে বলার চেষ্টা করছে, এই বিষয়টা যে এইখানে আপনাকে আমাকে ঈশ্বর বোঝাবার চেষ্টা করছে, কিন্তু আমরা বুঝিনি, আমরা বোঝার চেষ্টা করছি না। যেমন সেই কপাল চাপড়ায় মা বাবা, যে কিছু করতে পারছি না, এমনকি ওরা জানে, আমি একজনকে জানি, এই কলকাতা বেহালায় 30-35 বছরের ছেলে। মা প্রতিদিন বলতো, বাবা তুই মদ খাস না, এ করিস না, তা করিস না, ও করিস না, ওই করিস না। ছেলে শুনেই না। হ্যাঁ, এই কথা বলতে বলতে সে ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার মায়ের সাথে আমার কথা হচ্ছিল, মা বিশ্বাসী, বলছে আমার ছেলে কথা শুনিনি। আমার কোনো দুঃখ নেই ও মারা গেছে তাই, কারণ ও আমার কথা শুনতো না। অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কোনোদিনই ও আমার কথা শুনেনি বা শোনার চেষ্টা করেনি। প্রিয় ভাই বোন, আপনারা আমার বিষয়টা ওইরকম, ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি আমি কি সত্যি ঈশ্বরের কথা শুনছি? এরকম কি ঈশ্বর আকাশের দিকে তাকে বলছে, হ্যাঁ কি আর করব, শূন্য, হতাশা, নিরাশা, যখন আপনি আমি কথা শুনি, এগুলো আমরাও মাঝে মধ্যে হয়। কি করবেন? বারবার বলছেন, বারবার বলছেন, করিস না করিস না, কিন্তু শুনবে না। আর সেই জন্য পাষাণের মতন হয়ে যায়। ঈশ্বর সেরকম বলছে, হতভম্ব হয়েও এবং ভীষণ ভয়ে কাঁপতে থাকো। 13 পদ, কারণ আমার লোকেরা দুটো পাপ করেছে। আন্ডারলাইন করবেন 13 পদ, জীবনদায়ী জলকে ঈশ্বর স্বয়ং, আমি নিজেই, আমি সে জলের ফোয়ারা, সে আমাকে ত্যাগ করেছে। আর একটা কি?
আমি যে ঈশ্বর, আমি যে তাদের যে পাত্র দিয়েছে সেই পাত্র তারা ত্যাগ করে তারা নিজেরা ভাঙা পাত্র জল রাখছে, অর্থাৎ অন্য দেব দেবতার পিছনে তারা বিশ্বাস স্থাপন করেছে, আমার পিছনে নয়। আমি ঈশ্বর, ভালো করে বলার চেষ্টা করছে দেখুন। আমাকে তারা ত্যাগ করেছে, তারা নিজেদের জন্য এমন জল রাখবার জায়গা তৈরি করছে যা ভাঙা, যাতে জল ধরে রাখা যায় না। চিন্তা করুন, বোঝার চেষ্টা করুন। অর্থাৎ ঈশ্বর একটা পাত্র দিয়েছে, সেই পাত্র না নিয়ে বিশ্বাস স্থাপন করেছে দেব দেবতার পিছনে, ঈশ্বরের পিছনে নয়। আসুন আমরা যোহন 4 অধ্যায় 10 থেকে 12 কেউ পড়ুন। যোহন 4 অধ্যায় 10 থেকে 12 পদ পড়ুন। যোহন 4 অধ্যায়। যোহন 4 অধ্যায় 10 থেকে 12 পদ। যীশু সেই স্ত্রীলোকটিকে উত্তর দিলেন, তুমি যদি জানতে ঈশ্বরের দান কি আর কাছে জল চাইছেন, তবে তুমি তার কাছে জল চাইতে, আর তিনি তোমাকে জীবন্ত জল দিতেন। স্ত্রীলোকটি বলল, কিন্তু আপনার কাছে জল তুলবার কিছুই নেই, আর কুয়াটাও গভীর। তবে সেই জীবন্ত জল কোথা থেকে পেলেন? আপনি আমাদের পূর্বপুরুষ যাকবের চেয়ে তো বড় নন। এই কুয়া তিনি আমাদের দিয়েছেন। তিনি তার মানে তুই পড়ো না। হে আমার, যে আমার উপরে বিশ্বাস করে পবিত্র শাস্ত্রের কথা মতো তার অন্তর সে জীবন্ত জলে নদী বইবে। অর্থাৎ বিশ্বাস আমরা করে। কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে, যেটা আপনি দেখেন প্রকাশিত বাক্য 22 অধ্যায় 1 থেকে 3 পদ। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 1 থেকে 3 পদ আমি পড়ছি, কারণ পড়ার লোক তো আমি দেখতে পাচ্ছি না। তারপর সেই সর্বদূত সর্বদূত জীবন জলের নদী দেখলেন, সেটা স্ফটিকের মতো চকচকে ছিল এবং ঈশ্বরের ও মেষ শিশুর সিংহাসনের কাছ থেকে বের হয়ে শহরের রাস্তার মাঝখান দিয়ে বয়ে যাচ্ছিল। সেই নদীর 2 ধারেই জীবন গাছ ছিল, তাতে 12 রকমের ফল ধরে, প্রত্যেক মাসেই তাতে ফল ধরে এবং তার পাতায় সমস্ত জাতির লোক সুস্থ হয়। অভিশাপ আর থাকবে না। আমেন। এটা হচ্ছে প্রকাশিত বাক্য 22 অধ্যায় 1 থেকে 3 পদ, কিন্তু এটা রেফারেন্সটা হচ্ছে 13 পদে এইখানে। অতএব এই যে বলছে 12 রকমের ফল ধরে, 13 রকমের ফল ধরে, এই ফলটা কি? এই ফলটা হচ্ছে আত্মা। আপনাকে আমাকে ঈশ্বর জীবন জল দিয়েছে। জীবন জল মানে বাক্য, যে বাক্যের দ্বারাই আপনি পরিপক্ক হবেন এবং অন্যদেরকেও আনবেন ঈশ্বরের পথে। কিন্তু আপনার সেই যে বাক্যটা আপনি যেখানে স্থাপন করছেন সেটা ফুটো ফাটা, সে জল রাখা যায় না। অর্থাৎ আপনার ফুটো কেন? আপনি ঈশ্বরের কাছে সম্পূর্ণভাবে নিজেকে উজাড় করে দিতে পারছেন না বা পারেননি। আপনার পারিবারিক, সাংসারিক, আর্থিক, শারীরিক, মানসিক, পারিবারিক অনেক অশান্তি নিয়ে আপনি বেঁচে আছেন। হয়তো এখানে বসে আছেন কিন্তু আমার কথা শুনছেন না। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয়, আপনার অনেক চিন্তা আপনাকে কুরে কুরে খাচ্ছে, যার ফলে ফুটো ফাটা জল রাখতে পাচ্ছেন না। বাক্য শুনছেন, মনে রাখতে পাচ্ছেন না, ঘুম পাচ্ছে, হতাশার মধ্যে দিয়ে যাচ্ছেন, নিরাশার মধ্যে দিয়ে যাচ্ছেন। এই জন্যই ফুটো ফাটার কথা বলা হয়েছে। বুঝতে পারছেন প্রিয় ভাই বোন? আপনি আমি ভবিষ্যতে এর থেকে সাবধান হব। আপনি কিন্তু সময় দিচ্ছেন যথারীতি এখানে, আপনি কিন্তু আমার সাথে বসে আছেন, কিন্তু আপনার হৃদয়ে আমি যে বলছি শুনছেন না বা ভিতরে যাচ্ছেও না।
কারণ আপনার চিন্তা ভাবনা অন্য জায়গায়। কারণ আপনি জগৎ নিয়ে ব্যস্ত, আপনার ছেলে মেয়ে নিয়ে, আপনার সংসার নিয়ে, আপনার নাতি নাতনি নিয়ে, আপনার পড়াশুনো নিয়ে ছেলে, মানে আরো অনেক কিছু, যা আপনি উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন। তা এটা বোকামির কাজ, কারণ আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন না। আমার ছেলে বা আমার মেয়েকে আমি কি করবো? প্রভু তোমার হাতে দিয়ে দিলাম, তুমি দেখো। আমি যখন প্রভুকে দিয়ে দিলাম, তাহলে আমার আর অত দায়িত্ব কিসের? আমি যখন সকালে সন্ধ্যে প্রভুর হাতে ছেড়ে দিই ছেলে মেয়েদের, আমি এত উদ্বিগ্ন হব কেন? তার মানে বুঝতে পারছেন, আমি আঁকড়ে ধরে রাখবো। আরে বাপরে! এই জন্য এখানে লেখা আছে, কারণ 12 রকমের ফল পাবে, কিন্তু পাচ্ছি কি আমরা ফল? না। কারণ এই যে আমরা যে জল রাখছি, সে জলই তো নেই। পাত্রে জল ফাটা, ছেঁড়া। ভালো করে বুঝে নেবেন কি বলার চেষ্টা করছি। ইসরায়েল কি দাস? সে কি জন্ম থেকে দাস? আপনাকে বলছে, আপনি কি দাস? আপনি কি জন্ম থেকে এরকম ছিলেন? কেন সে শিকারের বস্তু হয়েছে? অর্থাৎ সবাই আপনাকে কেন টার্গেট করছে? আমাকে কেন টার্গেট করছে? ইসরায়েলকে বলছে, কিন্তু আপনাকে আমাকে বলছে। সিংহের গর্জন করছে, তাকে দেখে গো গো করছে। কাকে? আপনাকে। সিংহ কারা? এই জগতের লোকেরা। রোগ ব্যাধি, অভাব অনটন, দুঃখ ব্যথা বেদনা। আপনার স্বামী, আপনার স্ত্রী, ছেলে মেয়ে আপনাকে দেখলে রেগে যায়, ভাত দেয় না, বাড়িতে তাড়িয়ে দেয়, অনেক কষ্ট দেয়। কারণটা কি? এগুলো বোঝাচ্ছে আপনি কি ঠিকভাবে চলছেন। আপনার আচরণ দেখে আপনার স্বামী, আপনার স্ত্রী এমনি পাল্টে যাবে। আপনার আধ্যাত্মিক বৃদ্ধি পাবে, আপনাকে দেখে অবাক হয়ে যাবে। আর যেটা আমার জীবনে বাস্তব আমি দেখেছি, যদিও আমাদের এই জিমে ঢোকে না, সন্ধ্যেবেলা সকালে ঢোকে, কিন্তু আমি তাকে চিনি। 4 বছর ধরে এরকম চলতো, কিন্তু স্বামী অবশেষে প্রভুতে এসছে। এখন স্ত্রীর থেকেও বেশি প্রভুতে এসছে। এরকম অবস্থা ছিল। সেই জন্যে এই কথাই বলছে, তারা দেশ তারা পোড়ো জমি করে রেখেছে, তার শহরগুলো ধ্বংস করা হয়েছে, তাতে লোকজন নেই। কারণটা কি? এই যে যে প্রেম ভালোবাসা নেই, শুকনো হয়ে গেছে আপনাদের মধ্যে। স্বামী স্ত্রীর সম্পর্ক, ছেলে মেয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, মন্ডলীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। চার্চে যান কিন্তু একে অপরের সঙ্গে কথা বলেন না। এই বেঞ্চিতে বসলে আপনি ওই বেঞ্চিতে বসেন, একই গাড়িতে, একই ট্রেনে, একই বাসে যাচ্ছেন, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলেন না। একই বাড়িতে থাকেন, কেউ কারোর দিকে তাকান না। কি করে হবে? এই জন্যই শয়তান সুযোগ নিচ্ছে। ক্ষমা করতে পারেন না, হিংসার বদলে হিংসা ছাড়তে পারেন না। তাহলে কি আপনি মনে করেন যে আপনি খুব ভালো কাজ করছেন? সেই জন্যই তো একে অপরকে মারপিট করে নষ্ট করে দিচ্ছেন। হয়তো হাতাহাতি না, কিন্তু মুখে মুখে বাজে কথা বলে অন্যদের বলছেন, আমার যা এরকম, আমার ভাসুর এরকম, আমার ননদ এরকম, আমার স্বামী এরকম, আমার বউ এরকম, এইসব বলে বলে শেষ। তাতে লোকজন নেই আর। কোথায় লোকজন? লোকজন বলতে কি, ঈশ্বরের যারা প্রকৃত সন্তান, তাদের কথা বলা হচ্ছে। সরি। এছাড়াও নব ও তফসানে হেস শহরের লোকেরা, তোমরা মাথা কামিয়ে দিয়েছো। তোমরা ঈশ্বর সদাপ্রভু যখন তোমাকে ঠিক পথে চালাচ্ছিলেন, তখন কি তুমি তাকে ত্যাগ করে এইসব নিজের উপরে নিয়ে আসনি? মানে কি, আপনি সম্মানীয় ব্যক্তি ছিলেন, কিন্তু আপনি মাথা নত করে দেব দেবতার পিছনে, সে যেমন ন্যাড়া হয়, ঠিক আপনি ওরকম করে ফেলছেন, নত নম্র, কিছু বলতেও পারছেন না। দেখবেন নাটকে বা অনেক জায়গায় এরকম হয়। কিন্তু কেন? আপনি কেন এরকম করেছেন? প্রকৃতি ঈশ্বর, সত্যি ঈশ্বরকে জানার পরেও ত্যাগ করেছেন। তোমার ঈশ্বর সদাপ্রভু যখন তোমাকে ঠিক পথে চালাচ্ছিলেন, তখন কি তুমি তাকে ত্যাগ করে এইসব নিজের উপরে নিয়ে আসনি? এইবারে দেখুন, এইখানে সুন্দর কথা বলছে 18 পদ। এখন নীল নদীর জল খাবার কেন তুমি মিশরে যাচ্ছ? চিন্তা করতে পারেন, ঈশ্বর আশীর্বাদ করেছে, জল দিয়েছিল, কিন্তু এখন জল ধার করতে মিশরে যাচ্ছে। এখন জল ধার করতে কোথায় যাচ্ছে? তারা যাচ্ছে এখন আসিরিয়াতে। আসিরিয়াতে ইউফ্রেটিস নদীর জল। চিন্তা করুন। অর্থাৎ আপনি আমি অন্যদের কাছে যাচ্ছি, অন্যদের কাছে বলছি। আপনার আমার পরিবারের ঝগড়া, এই ঝগড়া মেটাবার জন্য বিধর্মীদেরকে ডাকছি, পুলিশকে ডাকছি, অন্যদেরকে ডাকছি। মন্ডলীর ঝগড়া, বাড়ির ঝগড়া, বিশ্বাসীদের ঝগড়া, এই জল খাওয়ার মতন বিধর্মীদের জল খাচ্ছেন আপনি, ডেকে আনছেন, তারাই বিচার করছে, আপনারা সমাধান করতে পারছেন না। কারণ আপনাদের মধ্যে সেই
ভাবটা নেই। 19 পদ, তোমরা দুষ্টতায় তোমাদের শাস্তি দেবে, তোমার বিপদে যাওয়া তোমাকে দোষী করবে। তাহলে এবার চিন্তা করো এবং বুক ঝুঁকে দেখো, তুমি যখন তোমার ঈশ্বর সদাপ্রভুকে ত্যাগ করো এবং তাকে ভয় করো না, তখন তো তা তোমার জন্য কত মন্দ তেতো হয়। এই কথা আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি। অনেকদিন আগেই তুমি তোমার জল ভেঙে বাঁধন ছিঁড়ে ফেলেছো। তুমি বলেছো আমি তোমার সেবা করব না। ভালো করে শুনুন এখানে, 20 পদ, তুমি প্রত্যেকটি উঁচু পাহাড়ের ডালপালা ছড়ানো প্রত্যেকটি সবুজ গাছের নিচে বেশ্যার মতো শুয়েছে। অর্থাৎ এইখানে কিছু কথা বলা হচ্ছে যে আপনি কি করেছেন, আপনি জীবন্ত ঈশ্বরের সত্যি আত্মে আরাধনা করা উচিত, কিন্তু আপনি সেগুলো না করে আপনি পুজোর সময় মন্দিরে গেছেন, আপনি রাসের মেলা দেখতে যাচ্ছেন, আপনি এই চৈত্র মেলা দেখতে যাচ্ছেন, আপনি রাধা কৃষ্ণের যে শয়তানের নাম আমি যদিও বলা উচিত না বলছি, এগুলো করতে চলে গেছেন, বাজে বাজে কাজে মেলায় কেনাকাটাতে যাচ্ছেন। আর এখানেই তার মানে কি, যেখানে সবুজ ডালপালা একটু বাগান সেখানে আপনি পুজো করা শুরু করে দিয়েছেন ঈশ্বরকে বাদ দিয়ে। সেটাই বলছে, এই বেশ্যার মতো শোভা মানে কি, নিজেকে এত নত নম্র করে সেখানে একদম নিজেকে ছেড়ে দিয়েছেন। শয়তানের লোকেরা এসে আপনাকে কত রকম ভাবে এইভাবে করছে, যাকে খুশি তার সাথে আপনি সম্পর্ক করছেন, অর্থাৎ দেবদেবতাদের সাথে। এখানে লেখক উটদের তোলার জন্য এইগুলো বলেছে। এখানে উট গাদার তৈরি করার কথা বলেছে, কিন্তু উট গাদা এখানে ওই শারীরিক সম্পর্ক থেকেও তারা কি করেছে, আমরা উটের মতন গাদার মতো অন্যান্য লোকেদের সঙ্গে, অন্যান্য জাতিদের সঙ্গে, বিধর্মীদের সাথে ব্যবসা করেছি, টাকা পয়সা দিয়েছি, তাদের সাথে আমরা খারাপ কাজ করেছি, ছেলে মেয়েদের বিয়ে দিয়েছি, এইগুলো এখানে তুলে ধরার চেষ্টা করছে। হ্যাঁ, আমি তো তোমাকে বাছাই করা বীজ জন্মানো ভালো আঙ্গুরের চারা হিসেবে লাগিয়েছিলাম, আমাদেরকে আপনি কিভাবে লাগিয়েছিলেন ঈশ্বর দেখুন। তাহলে কেমন করে তুমি একটা মন্দ বুনো আঙ্গুর গাছ হয়েছে। জিসাইও 5 অধ্যায়, জিসাইও 5 অধ্যায় 1 থেকে 7 পদ কেউ পড়ুন, যে তাড়াতাড়ি একটু পড়তে পারবেন। এই 21 পদের রেফারেন্স, জিসাইও 5 অধ্যায় 1 থেকে 7 পদ। যেসায়া 5 অধ্যায় 1 থেকে 7 পদ বলছে, আমি যাকে ভালোবাসি তার উদ্দেশ্যে আমি একটা গান গাইব। গান গাইব তার আঙুর ক্ষেতের বিষয়ে। পাহাড়ের গায়ে একটা উর্বর জায়গায় ছিল আমার প্রিয়ের একটা আঙুর ক্ষেত। তিনি জায়গাটা খুঁড়ে সব পাথর তুলে ফেললেন আর তাতে লাগালেন সবচেয়ে ভালো আঙুর লতা। তার মধ্যে তিনি তৈরি করলেন একটা উঁচু পাহারা ঘর আর আঙুর মাড়াইয়ের জন্য পাথর কেটে ঠিক করে নিলেন। তারপর তিনি সেখানে ভালো আঙুর ফলের জন্য অপেক্ষা করলেন, কিন্তু তাতে ধরল কেবল বুনো আঙুর। হে জেরুসালেমের বাসিন্দারা ও জিহুদার লোকেরা, এখন তোমরাই বলো, এ কি আমার আঙুর ক্ষেতের দোষ? আমার আঙুর ক্ষেতের জন্য আমি যা করেছি তার চেয়ে বেশি আর কি করা যেত? যখন আমি ভালো আঙুর জন্য অপেক্ষা করলাম, তখন কেন তাতে ধরলো কেবল বুনো আঙুর? আমার আঙুর ক্ষেতের প্রতি যা করব তা এখন আমি তোমাদের বলবো। আমি তার বেড়া তুলে ফেলবো আর তাতে জমিটা ধ্বংস হয়ে যাবে। আমি তার দেয়াল ভেঙে ফেলবো আর তাতে তা পায়ে মারানো হবে। আমি ওটা একটা ধ্বংসস্থান করব। তার লতা ছাঁটাইও হবে না এবং তার জমিও চাষ করা হবে না। আর সেখানে জন্মাবে কেবল কাঁটা ঝোপ আর কাঁটা গাছ। আমি মেঘকে হুকুম দেব যেন সে বৃষ্টি না দেয়। সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর আঙুর ক্ষেত হলো ইসরায়েলের বংশের লোকেরা, আর জিহুদার লোকেরা হলো তার আনন্দের আঙুর চারা। তিনি ন্যায় বিচারের খোঁজ করলেন, তিনি দেখলেন রক্তপাত, তিনি সততার খোঁজ করলেন, কিন্তু শুনলেন দুঃখের কান্না। আমেন।
আহ বনবাসী পড়বে না, কারণ তোমার ওই পিছনের আওয়াজ আসছে তোমার বাড়িতে, সেই জন্য যাদের রেকর্ড হচ্ছে এটা। হ্যাঁ, যাই হোক, আহ ধন্যবাদ পড়ার জন্য। কিছু করার নেই, কারণ কেউ তো মুখ খুলছে না, যাদের সুযোগ আছে। এইখানে তাহলে বুঝেছেন যে ঈশ্বর কতটা দুঃখার্ত হয়েছে, আপনাকে আমাকে বেছে নিয়েছে কিন্তু যাতে ভালো কিছু আমরা ফল তৈরি করতে পারি, কিন্তু আমরা বুনো, টক, বাজে, নোংরা, রক্ত এইসব নিয়ে ঈশ্বরের সামনে উপস্থিত হচ্ছি আর কান্নাকাটি করছি। আমাদের জুমে দেখবেন, সন্ধ্যেবেলার জুমে যত লোক আসে, আপনি নিজেকে অবজার্ভ করবেন, দেখবেন অধিকাংশ লোক আসে সুস্থ হওয়ার জন্য, পরিত্রাণের জন্য নয়। তাই আপনি আমি ভালো আঙুর না ওই রকম বুনো আঙুর? পরিত্রাণটা আগে, তারপর সুস্থতা। কিন্তু আমাদের এখানে আগে আসে লোকেরা সুস্থ হতে, পরিত্রাণ নাই, তারপরে তারা সুস্থ হয় চলে যায়, কিন্তু তারা কোথায় যাবে? ওই বুনো আঙুরের মতন হবে। সেই জন্য তাদের দ্বারা কোনো ভালো মিষ্টি আঙুর পাওয়া যাচ্ছে না। এইবারে দেখুন 22 পদ, খুব গুরুত্বপূর্ণ পদ। কি বলছে শুনুন। যদিও তুমি সোটা দিয়ে নিজেকে ধোও আর প্রচুর সাবান ব্যবহার করো, তবু তোমার অন্যায়ের দাগ আমার সামনে রয়েছে। আমি প্রভু এই কথা বলছি। দেখুন আপনাকে, আপনি একটা অন্যায় মিথ্যে ছলচাতুরি করেছেন, তারপর আপনি কেঁদে কেঁদে উপবাস করছেন, প্রার্থনা করছেন, দান ধন করছেন, চার্চে শুয়ে থাকছেন, চার্চে যাচ্ছেন, ঘন ঘন এখানে ওখানে যাচ্ছেন, কিন্তু ঈশ্বর কি বলছে? তোমার এই দাগ, যতই তুমি প্রার্থনা, আরাধনা, উপাসনা করো, এই দাগ যাবে না, কারণ আপনি জেনে শুনে অন্যায় করেছেন। এরকম আছে, আমি দেখেছি বিশ্বস্ত চার্চের মেম্বার ভালোভাবে প্রার্থনা করে, কিন্তু তার কোন একটা বিপদ হয়েছে, সে শুনলে অবাক হয়ে যাবেন, কেউ বলেছে অমুক মন্দিরে যে পুজো দিয়ে আসো, সে গেছে পুজো দিতে। চিন্তা করতে পারছেন? বা অমুক বাবার কাছে যাও, সেই মুসলিমদের সেই দরগায় তুমি যাও, তোমার ছেলে ঠিক হয়ে যাবে। চিন্তা করতে পারছেন কোথায় গিয়েছে? তাই এখানে এই কথাটা ঈশ্বর কষ্টের সঙ্গে, মনে কষ্ট নিয়ে কথাগুলো সব বলছে। সাবান, সোটা, দামি দামি কিছুই হবে না। তুমি কেমন করে বলতে পারো যে তুমি অসুচি নাও? তুমি বাল দেবতাদের পিছনে দৌড়াওনি? ভেবে দেখো তুমি উপত্যকায় কেমন ব্যবহার করেছো। এই যে আমি যেটা বললাম, হ্যাঁ, না 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 না, আমি গিয়েছিলাম এই যে বাল দেবতার পিছনে, ওইসব ওই জাতের কথা বলে, এরা সব বাল দেবতার মতো। ভেবে দেখো তুমি উপত্যকায় কেমন ব্যবহার করেছিলে, তুমি যা করেছো তা চিন্তা করো। তুমি যে পুরুষ উটের সঙ্গে মিলিত হওয়া যায়, এখানে এই কথাটাই বলছি। তার মানে কি? অজাতীয় বিজাতীয় লোকেদের কাছে গিয়েছে আশীর্বাদ পাওয়ার জন্য, দৌড়াচ্ছ ব্যবসা করার জন্য, দৌড়াচ্ছ সম্পর্ক করার জন্য। কিন্তু এখানে যদিও বলা হয়েছে, কিন্তু এটা নয় অ্যাকচুয়ালি। যেমন উটের পিছন দিয়ে, সূচের পিছন দিয়ে উট যাবে, এটা তো রূপকার্থে ব্যবহার করা হয়। আর এইভাবে তিনি বলছেন, তুমি যেমন মরু এলাকায় থেকে এমন বুধ গাদি, এটাও ওই একই রকম কথা ব্যবহার করা হয়েছে। গাদি বা উট, যখন তারা তাদের যে উত্তপ্ত হয়, তাদের যখন সে মিলন হওয়ার সময়, তখন তারা পাগল হয়ে যায়, তারা এখন খোঁজে, দৌড়ায়। ঠিক এইরকম ভাবে এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ আপনি আমি প্রভুকে ছেড়ে আমরা ওই রকম ভাবে বিজাতীয়, অজাতীয়, অবিশ্বাসী লোকেদের সঙ্গে চুক্তির জন্য দৌড়িয়েছি। এমন দৌড়াচ্ছি, এইরকম বাজে, নোংরা, চোখ অন্ধ হয়ে গেছে, ভুলে গেছি সবকিছু। সেটা ঈশ্বর কষ্ট করে এখানে বলছে। আর বেশি আপনারা বুঝবেন, ক্লান্ত হয় না, তারা দৌড়াচ্ছে। দেখবেন 1 ঘন্টা মন্ডলীতে বসতে পারে না, 3 ঘন্টা দাঁড়িয়ে থাকে মন্দিরে যাওয়ার জন্য, ঘন্টার পর ঘন্টা। হ্যাঁ, হসপিটালে সারাদিন কাটায়, কিন্তু ঈশ্বরের সামনে 1-2 ঘন্টা সময় দেবে না। হসপিটালে সময় কাটাবে, মন্দিরে সময় কাটাবে। হ্যাঁ, দরগায় যাচ্ছে লাইনের পর লাইন, হয়তো 100 কিলোমিটার বেগে যাচ্ছে, 100 কিলোমিটার দূরে গাড়ি করে যাচ্ছে, অমুক জায়গায় গেলে এই হবে। হ্যাঁ, আপনি চিন্তা করুন তো, এই এখনকার সময় লোকেরা কোথায় কোথায় যাবে? বর্ষাকাল আসছে, দেখবেন কোথায় কোথায় তারা যাবে ভ্রমণ করতে, পুজো দিতে। কিন্তু ঈশ্বরের কাছে যেটা ঘরে বসে 1 ঘন্টা সময় দেওয়া যায়, গান, প্রার্থনা, আরাধনায়, বাইবেল ক্লাসে সময় দেবে না। অথচ ছেলেটাকে নিয়ে 100-200 কিলোমিটার চেন্নাই চলে যাবে, ব্যাঙ্গালোরে চলে যাবে আমরা চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু বাড়ির পাশে একটা মন্ডলী আছে, সেখানে যাব না। তুমি সাবধান হও, কাকে বলছো? ওই যে আপনাকে আমাকে।
না হলে তোমার পায়ের জুতো নষ্ট হয়ে যাবে আর তোমার গলা শুকিয়ে যাবে। কিন্তু তুমি বলছো কোনো লাভ নেই, আমি দেবদেবতাদের ভালোবাসি, তাদের পিছনে আমি যাব। আমি একটা গল্প বলতাম, হাসির গল্প টাইপের। মানে একটা ছেলে তার সে মামার বাড়িতে থাকে, হ্যাঁ, ছোট থেকে বড় হচ্ছে। এখন গ্রামে তো মামা আর ভাগনা প্রায় সমবয়সী, আর মুসলিম পরিবার। আর সেই জন্য ওর ওই দিদিমা গরু পোষে, গরু, গাই গরু। এখন একদিন সে গরু কোথায়, কালো গরু, সে দড়ি ছিঁড়ে পালিয়ে গেছে। এখন ওই দায়িত্ব দিয়েছে ভাগনা আর মামার, এই তোরা গরুটা খুঁজে নিয়ে আয়, দিদা বলেছে যা। তা মামাকে বলছে চলো আমরা যাই। এ মাঠ সে মাঠ খুঁজছে, পাচ্ছে না। একটা কালো গরু যখন দেখে দূরে, আর তখন বলে মামা ওই মনে হয় নানির গরু। নানি বলে ওরা মুসলমানের ভাষায়, নানির গরু, কালো গরু। সেখানে দৌড়ে দেখে ওটা নাই। এইভাবে সারাদিন খুঁজেছে, সারাদিন খুঁজেছে। হ্যাঁ, এইবারে বাড়ি এসে সে মামার জুতো ছিঁড়ে গেছে, এইখানে জুতো ছিঁড়ে কথা বলছে, দেখুন জুতো নষ্ট হয়ে গেছে। এইবারে এসে সেই ভাগনাকে ধরে, ভাগনা ছোট আর মামা একটু বড়, এত মারা মেরেছে। এতে বলছে কালো গায়ে দেখলি নানির গায়ে না, মানে এইভাবে কালো গায়ে দেখলি নানির গায়ে বলে দৌড়িয়েছে। ওই যে মামার ছেলে মানুষ তো, ওই মনে হয় কালো দেখতে দৌড়িয়েছে। তা ঠিক আমাদের অবস্থা এরকমই হয়েছে। কোনো কিছু দেখলেই, হ্যাঁ ওইখানে গেলেই সুস্থ হয়ে যাবে, ওইখানে গেলেই, ওই মন্দিরে পুজো দিলেই আমার আশীর্বাদ আসবে, চারিদিক থেকে আশীর্বাদ নেওয়ার জন্য দৌড়াচ্ছি। তাই বলছে এখানে তোমার পায়ের জুতো নষ্ট হয়ে যাবে আর তোমার গলায় শুকিয়ে যাবে। দৌড়িয়েছিল ওইখানে, এইখানে, এইখানে যাব, ওইখানে যাব, তাতে কোনো লাভ হবে না, তবুও তারা ফিরবে না। চোর ধরা পড়লে যেমন অসম্মানিত হয়, তেমনি আমরা অসম্মানিত হয়েছি, ইসরায়েল জাতিরা। আপনি আমি দেখুন, তারা নিজে, তাদের রাজা ও কর্মচারী, তাদের পুরোহিতরা, নবীরা সবাই অসম্মানিত হয়েছে হয়েছে। দেখুন ওদেরকে শিকল বেঁধে নিয়ে গেছে আসিরিয়া, ব্যাবিলন, ওদেরকে অসম্মান করেছে, ওদেরকে মেরেছে, ওদেরকে উলঙ্গ করেছে, আর সব ভার যিশুর উপরে পড়েছে। যিশুকে উলঙ্গ করেছিল, শুধু নিজের কাপড়টা ছাড়া পরনের, আর সব খুলে নিয়েছিল। চিন্তা করে দেখুন, তারা কাঠকে বলে তুমি আমার বাবা। চিন্তা করুন কি বলছে এখানে, কাঠকে বলে তুমি আমার বাবা, আর পাথরকে বলে তুমি আমার মা। আপনি ভাবতে পারছেন আমাদের দশা কি? কি উল্লেখ করতে চেয়েছে? যারা বোঝেন তারা বুঝে নেবেন। তারা আমার দিকে তাকায়নি, ফিরিনি, ফিরেছে তাদের পিছন দিক। তবু পিছনের সময় তারা বলে তুমি এসো আমাকে উদ্ধার করো। এই দেখবেন, আমি দেখি ওই যারা মন্দিরে ঢোকে তারা সামনের দিকে ঢোকে, আর ঢোকার পরে যেটা অরিজিনাল দেবতা নাই তার দিকে মুখ করে পিছন দিক থেকে মন্দিরে বাড়া দরজা পিছন তাকায়, পিছন ফেরায় না। যেভাবে ঢুকেছিল ঠিক ওইভাবে পিছন দিক থেকে থেকে ওরা উল্টো দিকে পথে চলে। ওরা আহ, ঘোরে না, হ্যাঁ উল্টা হাতে। কিন্তু অরিজিনাল যে ঈশ্বর পিছনে আছে, তাকে পাছা থেকে গেছে এবং পাছা থেকে ফিরছে। কিন্তু যারা ফলস, তাদের পিছনে তারা সম্মান দিচ্ছে, মা বাবা সাজিয়ে দিয়েছে। হে জিহুদা, আপনাকে বলছে তুমি নিজের জন্য দেবদেবতা বানিয়েছো, তারা তখন কোথায় থাকে? যখন তুমি বিপদে পড়ো তখন, তখন যদি তারা তোমাকে উদ্ধার করতে পারে তবে তারা আসুক, কারণ তোমার যতগুলো শহর আছে ততগুলো দেবদেবতাও আছে। চিন্তা করুন কি করেছে আপনার আমার কাছে, দেখুন এইসব করে আমরা অনেক কিছু, ছেলে মেয়ে নাতি নাতনি, পড়াশুনো, চাকরি বাকরি এইসব নিয়ে বেঁচে যে দেবতার মতন। রোগ ব্যাধি আমাদের জমে দেখবেন, যখন বলে না তখন কি বলে, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, কানে ব্যথা, নাকে ব্যথা, হাঁটুতে ব্যথা, এই হয়েছে ওই হয়েছে, সুগার প্রেশার কিডনি, কত কি একসাথে বলে, এগুলো সব দেবতার মতন, শয়তানের। সদাপ্রভু বলছেন কেন তোমরা আমাকে দোষ দিচ্ছ? তোমরা তো সবাই আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছো। 29 পদ, আমি তোমার বৃথায় শাস্তি দিয়েছি, তোমরা শাসন অগ্রাহ্য করেছো। খিদে পাওয়া সিংহের মতো তোমাদের তরোয়াল তোমাদের নবীদের গ্রাস করেছে। নবী মানে ভাববাদীদের। এই এই কালের লোকেরা, তোমরা আমার বাক্য শোনোনি, শোনো। এখন বলছে দেখুন এখানে, ইসরায়েলের কাছে আমি মরু এলাকায় হয়েছি, আমি কি ভীষণ অন্ধকারের দেশ হয়েছি? মানে কষ্ট করে বলছে আমি পচে গেছি, গন্ধ হয়ে গেছি। মা বাবা বলে না যখন যৌবন বুড়ো হয়ে গেছি, যখন ভালো ছিল তোকে কোলে করে তোর
পেচ্ছাপ পায়খানা আমি পরিষ্কার করেছি, বড় করেছি, হসপিটালে ছিলি, দিনের পর দিন কষ্টের মধ্যে ছিল, আমি তো রাত জেগেছি, আর এখন আমি খারাপ হয়ে গেছি, বউ পেয়ে গেছিস, এরকম শাশুড়িরা বা বাবা অনেক সময় বলে। তা ঠিক একই কথা এখানে ঈশ্বর বলছে, আমি ভীষণ অন্ধকার দেশ হয়েছি, আমি মরু এলাকা হয়ে গেছি, আমার লোকের কেমন বলে আমার স্বাধীনতা ঘুরে বেড়াতে পারি, আমরা তোমার কাছে আর আসবো না। চিন্তা করুন, মা বাবার কাছে আমরা আসি না। আমাদের জুমে একজন ঢোকে, ছেলের বয়স মানে 20 বছর আর মেয়ের বয়স 15 বছর, দুটো ছেলে মেয়ে, দুজনা বাড়ি ছেড়ে চলে গেছে, দুজনায় পরজাতিকে বিয়ে করেছে, তার আর বাড়ি আসে না। হ্যাঁ, আর এই জুমে ঢোকার কাঁদে, আমার ছেলেটাও বাড়িতে চলে গেছে, মেয়েটাও চলে গেছে, তারা কথাও বলে না। 15 বছরের মেয়ে, 20 বছরের ছেলে, দুজনা আলাদা আলাদা বিয়ে করে আলাদা আলাদা জায়গায় থাকে, শ্বশুর বাড়িতে থাকে। মেয়ে তো শ্বশুর বাড়ি থাকবে, ছেলেটাও ওরকম চলে গেছে। তাই এখানে বলছে আসবো না। কোন মেয়ে কি তার অলংকার সম্বন্ধে এটা এটা বলছে এই বিয়ের ব্যাপারে, সেটা আপনি জানেন। অলংকার বিয়ে যেগুলো পরে সেইগুলোর ব্যাপারে, অর্থাৎ আমাদের অলংকার হচ্ছে যিশু, আমরা যিশুকেই ভুলে গেছি, ঈশ্বরকে ভুলে গেছি, সেইটার কথা বলছে। কিন্তু আমার লোকেরা অনেক দিন ধরে আমাকে ভুলে রয়েছে, অর্থাৎ ঈশ্বরকে ভুলে গেছে। হে জিহুদা, তুমি প্রেমের পিছনে ধাওয়া করতে কেমন পাক্কা, সবচেয়ে খারাপ স্ত্রী লোকও তোমার পথ থেকে শিখতে পারে। এখানে আমরা শেখাচ্ছি অন্যদের, যারা নতুন বিশ্বাসী, যারা একটু একটু ঈশ্বরকে জানে, তারা আমাদের দেখে আরো খারাপ কিছু করছে। ওরা শুয়ে আছে, আমরা শুয়ে থাকি, ওরা ওই চার্চে যাচ্ছে, আমিও যাই, ওরা হাততালি দিচ্ছে, আমিও দিই, তারা আমাকে দেখে, ওই জন্য আমরা বাজে কাজ করা, তারা আমাদের কাছ থেকে শিখছে। তোমার কাপড় চোপড় নির্দোষ, গরিবের রক্ত দেখা যায়, তারা তোমার ঘর ভেঙে ঢোকেনি, এইসব হলেও তুমি বলেছো আমি নির্দোষ। মানে চিন্তা করেন এখানে কি বলছে, সদাপ্রভুর উপরে আর রাগ নেই, কিন্তু আমি তোমার বিচার করে তোমাকে শাস্তি দেবো, কারণ তুমি বলেছো আমি পাপ করিনি, আবার সে পাপ করেনি, আবার অহংকার করছে। বারবার পথ বদলে কেন তুমি এত ঘুরে বেড়াচ্ছ? আশিরিয়ার বিষয় তুমি যেমন লজ্জিত হয়েছিলে, তেমনি মিশরের বিষয়ে লজ্জিত হবে। দেখুন, ওখানে গেছিল, ওরা তাড়িয়ে দিয়েছে, খারাপ কিছু করেছে, তোমার হাত মাথার উপর দিয়ে তুমি সেই জায়গায় ছেড়ে আসবে, কারণ যাদের উপর তুমি নির্ভর করো আমি সদাপ্রভু তাদের অগ্রাহ্য করি। চিন্তা করুন, আপনি যে পাস্টার লিডার, আপনি যেসব লিডার এভাঞ্জেলিস্ট, আপনি যেসব মন্ডলীতে যেতেন, তাদের উপর নির্ভর করেছিলেন, ঈশ্বর তাদের বাদ দিয়েছে, তাদের সাহায্যে তুমি সফলতা লাভ করতে পারবে না। আমাকে যে কষ্ট দিচ্ছে, আমার সাথে যে ঝগড়া করছে, আমাকে যে বাজে কথা বলছে, তারা দৌড়ে অন্যদের কাছে গেছে, কোনো লাভ হবে না, সেই কথা ঈশ্বর বলছে। এটা পার্সোনালি আপনিও নিতে পারেন। হ্যাঁ, এরকম ঘটনা ঘটে আমাদের জীবনে। এই যে আমাদের জুম চলে, শত শত লোক আসে, তাদের সাথে কথা বলি, তাদের সাথে আমরা আলোচনা করি, তারা সবকিছুর পরে আমি জানি না কি কারণে অনেকে আমাদের সাথে কথাও বলে না, যোগাযোগও করে না। আগে তারা দান দশমাংশ এখন দেয় না, কিন্তু কি কারণে দেয় না আমি জানি না। তাই এখানে বলছে আমাকে তারা ত্যাগ করেছে। আমি পার্সোনালি কিছু জানি, আমি জানি না কি কারণ। হ্যাঁ, কোনোদিন তারা বলেনি, তারা এইভাবেই আছে। তা এইরকম ভাবে ঈশ্বরকেও ঠিক এইরকম ভাবে তারা ত্যাগ করেছে। তারা কিন্তু কোনো সফলতা লাভ করেনি, তারা কিন্তু কোনো ভালোভাবে নেই যারা এইগুলো করে। তারা আমার সাথে কথা বলে না, কিন্তু আমি তাদের পাস্টাররা বা অন্যরা আমার সাথে কথা বলে, তাদের ভিতরে অনেক সমস্যা, তাদের স্বামীদের অনেক সমস্যা। কাল করে আমি শুনছিলাম একজনা, তার বাড়িতে গিয়েছি, খেয়েছি, থেকেছি, এখন আর শুনছি আমার সাথে যোগাযোগ নেই, কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ। আমি শুনলাম, কিন্তু আমি প্রার্থনা করি প্রভু অবুঝ না করে এরকম যেন হয়। আমার সাথে কথা বলেন বলেন এইটা নাই, কিন্তু তাদের এইরকম অবস্থা। সেই জন্য ঈশ্বর যেন এদের প্রত্যেককে আশীর্বাদ করে এবং বুঝতে পারে সফলতা কেবলমাত্র যিশুর কাছে আছে, অন্য কোথাও নেই। আকাশের নিচে মনুষ্যদের মধ্যে এমন কোন নাম নেই যে নামের গুণে মানুষ পরিত্রাণ পাইতে পারে। আমি এখানেই শেষ করছি, আমি একটু বাইরে যাব, আমার মিটিং আছে।